নমস্কার। আমরা প্রত্যেকেই জানি ১লা এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ডের নিয়মে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই নতুন প্যান কার্ড ইনস্ট্যান্ট তৈরি করা যেত। এনএসডিএল থেকে বলুন বা ইউটিআই থেকে বলুন, শুধুমাত্র আধারের মাধ্যমে আপনার নাম, ডেট অফ বার্থ সবকিছু ভেরিফাই হয়ে যেত এবং ১ ঘন্টারও আগে কখনো দেখা যেত ৪০ মিনিট বা কখনো ৪৫ মিনিটের মধ্যেও কিন্তু আমাদের ইমেইলে সফট কপি চলে আসতো। তো সেটা বড় কথা নয়, কিন্তু এখন আমরা দেখে নেব এই সফট কপি এখন আসতে কতক্ষণ সময় লাগছে। এখানে খেয়াল করে দেখুন, আমার কাছে একটি মেইল এসছে, যে এখানে দেখা যাচ্ছে ১:৫২ আমার কাছে একটি প্যান কার্ড এসছে। এখানে তার সফট কপিটি চলে এসছে। এখানে দেখুন ডাউনলোড করতেও বলা হচ্ছে। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? এবার এখানে মেইলটা কটার সময় এসছে দেখুন, মেইলটা এসছে ২০শে এপ্রিল ২০২৬ ১:৫২। এবারে তাহলে আপনারা বলতে পারেন প্যান কার্ডটা অ্যাপ্লাই কবে হয়েছিল? প্যান কার্ডটা অ্যাপ্লাই হয়েছিল ১৯শে এপ্রিল। ই-কপি এসছে ২০ তারিখে। অ্যাপ্লাই হয়েছিল ১৯শে এপ্রিল সকাল ১১:১২। অর্থাৎ দেখা যাচ্ছে মোটামুটি ২৪ ঘন্টা পর এখন কিন্তু সফট কপি আসছে। এবার বলতে পারেন এটা কি টাইপের কার্ড বানানো হয়েছিল? এটা কিন্তু সম্পূর্ণ আধার ওটিপির মাধ্যমে কার্ডটি বানানো হয়েছিল, যেখানে ফটোটা আধার থেকে ফ্যাচ হবে। আগে ২ ঘন্টার মধ্যে প্যান কার্ড আনার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করতাম, সেই একই সিস্টেমে কিন্তু আমি এই প্যান কার্ডটাও করেছি, যেখানে প্যান কার্ডে যে ছবিটা থাকবে সেটা আধারের ছবিই থাকবে এবং সিগনেচার করার জায়গাটা ফাঁকা থাকবে এবং শুধুমাত্র ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমি ভোটার কার্ড আপলোড করেছি। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাপ্লাই করেছিলাম এটা হচ্ছে তার প্রুফ। এটা যেদিন আমি অ্যাপ্লাই করেছিলাম। মোটামুটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখে আইডিয়া করতে পারছেন যে এটা সেম প্যান কার্ড। অর্থাৎ দেখা যাচ্ছে এখন কিন্তু আর ওই ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে প্যান কার্ড আর হচ্ছে না। যেহেতু ১ ঘন্টার মধ্যে আর প্যান কার্ড হচ্ছে না, সেই জন্য আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যেখানে আপনাদের পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করে প্যান কার্ড করার। হ্যাঁ, যদিও জানেন ফটো সিগনেচার আপলোড করে আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড কিন্তু করা যায়। এনএসডিএল পোর্টাল থেকে, ইউটিআই থেকেও করা যায়। এবার যেহেতু সিগনেচারটা আপলোড হয়েই যাচ্ছে, আপনাকে দেখুন ভোটার কার্ডটা আপলোড তো করতেই হচ্ছে। আগে যেমন কোনো কিছুই আপলোড করতে হতো না, সম্পূর্ণ আধার ওটিপির মাধ্যমে মোবাইল থেকেও কাজটা করে দেওয়া যেত। এখন যেহেতু একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতেই হচ্ছে, ওখানে যদি ফটো আর সিগনেচারটাও আপলোড করে দেন, তাহলে কাস্টমার যে প্যান কার্ডটি পাবে তিনি দেখেও খুশি হবেন, তাকে আর পরে মার্কার পেন কিনে সই করার ঝামেলা করতে হবে না। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে এখন ১ ঘন্টার মধ্যে প্যান কার্ড হচ্ছে কিনা। তাদেরকে জানাই এখন কিন্তু হচ্ছে না। এখন হয়তো ম্যানুয়ালি জিনিসগুলোকে ভেরিফাই করা হচ্ছে, তারপরেই হয়তো হবে। আগে যেমন আধারের সবকিছু ডিটেল অটোমেটিক ফ্যাচ হয়ে যেত, সেগুলো হয়তো ঠিকঠাক ভেরিফাই হতো কিনা জানা নেই, কারণ আধার থেকে ম্যাচ না করলে আপনার কুপনও জেনারেট হতো না, টাকাও কাটতো না। এই আধারের সঙ্গে যেহেতু সবকিছু ফ্যাচ হয়ে যাচ্ছে, তাই অটোমেটিক জিনিসটা হয়তো জেনারেট হয়ে যেত। ঠিক আছে? এই এখন মনে হয় ম্যানুয়ালি সবকিছু ভেরিফাই হচ্ছে, সেই জন্য হয়তো দেরি হচ্ছে। তবে দেখা যাক সেই পুরোনো অবস্থায় আমরা যেতে পারি কিনা, মানে ১ ঘন্টায় প্যান কার্ড আর তৈরি হয় কিনা, সেটাই এবার দেখার বিষয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।